হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিশ বাংলা ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের আমরা দেখাবো কিভাবে আপনারা বাংলার ভূমি পোর্টাল থেকে প্রিন্ট দেবেন। তো আপনারা যখন প্রিন্ট দিতে যাচ্ছেন তখন আপনাদের কিন্তু প্রিন্ট অনেকটা কেটে যাচ্ছে বা সম্পূর্ণ প্রিন্টটা আপনারা ঠিকঠাক দিতে পারছেন না। কিন্তু আজকের এই ভিডিওতে আপনি যদি সেই মতো কাজ করেন তাহলে কিন্তু আপনি প্রিন্টটা যথেষ্টভাবে দিতে পারবেন এবং প্রিন্ট দেওয়ার পর আপনার কিন্তু সমস্ত দাগ নম্বর, খতিয়ান নম্বর সব কিছু এখানে চলে আসবে, যেটা মোটে কাটবে না। তো সেই জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিন যারা এই রকমের কাজ বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে করে নেন, তারা কিন্তু এই ধরনের প্রিন্টটা দিতে সুবিধা মনে করবেন। তো সেই জন্য আজকের এই ভিডিওটি যারা কম্পিউটার চালান তাদের জন্য এবং যারা মোবাইলে কাজ করেন ঠিক তাদের জন্য। তবে বাংলার ভূমি পোর্টালে মোবাইল অ্যাপসটা কিন্তু খুবই সমস্যা হচ্ছে, বলতে পারেন এক ধরনের বন্ধ হয়ে যাওয়ার পথে। সেই জন্য প্রত্যেককেই বলবো, যারা কম্পিউটারে বা ডেস্কটপে কাজ করতে চান কিংবা মোবাইলে যদি কাজ করতে চান তাহলে ডেস্কটপ মুড করে নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো সেটা কিভাবে কাজ করবেন সেটা আমি স্টেপ ওয়াইজ বলে দেবো, আপনারা সঙ্গে থাকবেন, কেউ স্কিপ করবেন না। তো ফার্স্ট আপনাকে মোবাইলটাকে ডেস্কটপ মুড করে নিতে হবে। ডেস্কটপ মুড বলতে গেলে কেমন বন্ধুরা, ডেস্কটপ মুড বলতে গেলে আপনি ধরুন আপনার ফোন থেকে মজিলা ফায়ারফক্স কিংবা গুগল ক্রোম কিংবা গুগলে গিয়ে বাংলার ভূমি .gov.in সার্চ করবেন। তো বাংলার ভূমি .gov.in যখন সার্চ করবেন অলরেডি আপনার সামনে কিন্তু একটা পেজ ওপেন হবে। তো পেজ কিংবা ইন্টারফেস আপনার সামনে একটা যখন ওপেন হবে, আপনি ঠিক ডান দিকের ওপরে একটা 3 ডট চিহ্ন পাবেন। তো 3 ডটে যখন চলে যাবেন ঠিক এই ধরনের একটা ডেস্কটপ মুড অপশানটিকে টিক চিহ্ন মেরে আপনি প্রথমে দেখে নেবেন যে আপনার ফোনে ডেস্কটপ মুডটা টিক না আনটিক করা আছে। যদি আনটিক করা থাকে তাহলে আপনি টিক করে নিন। তো টিক করে নিলে আপনার সুবিধা কি হবে, আপনি কম্পিউটারে যেমনভাবে কাজ করতে পারতেন ও বাংলার ভূমি থেকে এবং আপনার লগ ইন করারও যেমন একটা সুবিধা থাকবে, ঠিক তেমনি আপনি যখন মোবাইল থেকে ওটা ডেস্কটপ মুড করে নেবেন আপনার কিন্তু কম্পিউটারের মতো সেম ক্যাটাগরি আপনার ফোনে শো হবে। তো সেই জন্য প্রত্যেক ফোনটিকে আপনারা কিন্তু ডেস্কটপ মুড করে নিয়ে কাজ করবেন। তো ডেস্কটপ মুড করে নেওয়ার পরে আপনারা ফোন থেকে কাজ করে নিতে পারবেন, কিন্তু কম্পিউটারে ডেস্কটপ মুড করার দরকার নেই, কারণ কম্পিউটারটাকে অলরেডি ডেস্কটপ বলা হয়, সেহেতু কম্পিউটারে অলরেডি ডেস্কটপ হয়ে থাকে। তো জাস্ট আপনারা ডেস্কটপ মুড করে নেওয়ার পরে আপনাদের আইডি পাসওয়ার্ডটা লগ ইন করবেন। এবারে প্রশ্ন, আপনার আইডি পাসওয়ার্ডটা কোথা থেকে পাবেন? বাংলার ভূমি .com.gov.in আপনারা আইডি পাসওয়ার্ড কিন্তু নিজেদের বানাতে হবে। আপনারা যদি আইডি পাসওয়ার্ড না বানান তাহলে আমার ডিসক্রিপশান বক্সে আইডি পাসওয়ার্ড কীভাবে বানানো হয় এই ধরনের ভিডিও লিঙ্ক আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। দেখে নিয়ে আপনারা লগ ইন করবেন। করার পর আপনাদের খতিয়ান নম্বর কিংবা দাগ নম্বর ধরে যেমন সার্চ করতে হয় তেমনই আপনি সার্চ করবেন। এবার সার্চ করার পরে আপনার ডিটেলসটা যখন শো করবে, ওই ডেস্কটপ মোডে আপনার ডিটেলসটা যখন শো করবে সেটাকে যখন প্রিন্ট দেবেন। এবার প্রিন্ট আপনি কীভাবে দেন? প্রিন্ট দিতে গেলে আপনাকে ঠিক ওপরে 3 ডট অপশানে ক্লিক করলে প্রিন্ট অপশান নিচের দিকে চলে আসছে। আপনারা এই অপশান থেকে প্রিন্ট অপশান যখন করবেন, অলরেডি প্রিন্ট প্রিভিউতে আপনি দেখতে পাবেন যে আপনার কিন্তু সমস্তটা শো করছে না, কিছু দাগ কেটে গেছে। ধরো একটা খতিয়ান নম্বর মারলেন যেখানে আপনার 20-30টা দাগ নম্বর থাকছে, কিন্তু সমস্ত দাগ নম্বরটা আপনার কিন্তু প্রিন্টের জন্য দেখাচ্ছে না, কিছু দাগ নম্বর কেটে যাচ্ছে। তো এবারে এই যে দাগ নম্বরগুলো কেটে গেল, যাতে না কাটে সেগুলো কিভাবে আপনি সম্পূর্ণ প্রিন্টটা দেবেন, সেই জন্য এই ভিডিওটি আজকের গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা সঙ্গে থাকবেন। সঙ্গে থাকলে আমি কিভাবে আপনাদের একটা এক্সটেনশানের মাধ্যমে, সেটা মোবাইল থেকে হোক কম্পিউটারের মাধ্যমে হোক, সেটা ডাউনলোড করে নেবেন এবং কিভাবে ভালোভাবে প্রিন্ট দেবেন সেটা আমি দেখাবো। তো বন্ধুরা, জাস্ট আপনারা ঠিক কম্পিউটারে চলে যাবেন। আমার অলরেডি এক্সটেনশানটা নেওয়া আছে, তাই আপনাদের হয়তো একটু সমস্যা হতে পারে, কিংবা আমি ফার্স্ট থেকে আপনাদের দেখাবো। জাস্ট আপনারা এই যে দেখুন, আমি একটা দাগ নম্বর, খতিয়ান নম্বর মেরে কিন্তু এখানে সার্চ করেছি। তো অলরেডি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আমার লগ ইন হয়ে আছে। তো লগ ইন হয়ে যাওয়ার পরে আমি এখানে আমার মৌজা আইডেন্টিফিকেশানটা পুরো করে নিয়েছি। খতিয়ান বা প্লট ইনফরমেশান যেটা আছে পুরো একদম ফিল আপ করে নিয়েছি, মানে আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন, কোন ব্লকে আছেন, কোন মৌজাতে আছেন,
এবারে এগুলো ফিল আপ করে নেওয়ার পর ঠিক ডান দিকে অপশান যেটা আছে খতিয়ান কিংবা দাগ নম্বর সিলেক্ট করে আপনি কিন্তু এটা ক্যাপচার কোড দিয়ে যখন ভিউ করবেন সঙ্গে সঙ্গে আপনার দাগ নম্বরটা এখানে শো হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ডেটটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ডেট অলরেডি আপনার দেওয়া আছে যে 10/3/2024 8:48 তো বন্ধুরা এখান থেকে আপনি কিন্তু সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারবেন। খতিয়ানের নাম এবং যার নাম সেই ব্যক্তি নাম এখানে দেখাবে, মানে যার নামে পর্চাটা আপনি দেখলেন, এবং দ্বিতীয়ত তার দাগ নম্বর সমস্ত কিছু এখান থেকে আপনি দেখতে পাবেন এবং কত একর জমি এখানে দেওয়া আছে আপনি দেখে নিতে পারবেন। তো নেক্সট আপনি এতগুলো যে দাগ নম্বর শো করছে এখানে দেখুন নিচের দিকে ঠিক অর্থসত্ত্বে দাগের যে বিবরণ আছে সেই দাগের বিবরণীতে আপনি অনেক দাগ নম্বর এখানে দেখতে পাচ্ছেন, যেখানে স্ক্রল ডাউন করে করে স্ক্রল আপ স্ক্রল ডাউন করে করে আপনি কিন্তু দেখে নিতে পারবেন। এবারে প্রশ্ন হচ্ছে এই জায়গাতে যখন আমি প্রিন্ট দেবো আপনারা একটু দেখুন, ঠিক এখান থেকে যখন আমি 3 ডটে গিয়ে যখন প্রিন্ট অপশানটি মারব আপনারা দেখুন আমার কত দাগের মধ্যে মানে আমার তো এখানে প্রায় 20টা দাগ আছে, সেখানে আমার দাগ নম্বর কটা এলো আপনারা দেখুন। তো জাস্ট এইটুকু দাগ নম্বর কিন্তু আমার শো করছে, আর বাকি দাগ নম্বরটা আমি তুলতে পারছি না। কিন্তু সেটা তুলতে গেলে আপনারা কি করবেন, জাস্ট শুধু এই যে সবুজ মতো একটা আছে প্রিন্ট ফ্রেন্ডলি, এই প্রিন্ট ফ্রেন্ডলিতে যখন আপনি ক্লিক করবেন এগুলোকে আপনারা কিন্তু ডিলিট করে দিতে পারবেন। এর একটা মজাদার, আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আপনি এখানে ডিলিট করে দিতে পারবেন, কোনো জিনিসটা আপনি এখানে রাখতে পারবেন না। শুধু এখানে সিলেক্ট করবেন, যখন একটা হলুদ কালার আসবে আপনি সেটাকে ডিলিট মেরে দিন। তো আমি খুব তাড়াতাড়ি স্পিডে এটা ডিলিট করে দেব। ডিলিট করে দিলে আপনারা দেখতে পাবেন যে একদম সেম পুরো ওই ব্যক্তিটার পুরো দাগটা কিন্তু এখানে চলে এসছে। দেখুন এখানে যতগুলো দাগ ছিল সব দাগ চলে এসছে। আসার পরে এগুলোকে আপনি ডিলিট করে, যেটা একটা অপ্রয়োজনীয় জিনিস এটা ডিলিট করে দিন। ডিলিট করে দিয়ে জাস্ট এই প্রিন্ট যে অপশানটা আছে আপনারা দেখুন এখানে একটা প্রিন্টারের চিহ্ন আছে, এই প্রিন্টার মারুন। প্রিন্টার মারার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখে নিতে পারবেন আপনার সমস্ত দাগটি শো হচ্ছে। তো বন্ধুরা এখান থেকে আপনারা খুব ইজি প্রসেসে প্রিন্ট দিতে পারবেন। এবারে কথা হলো যে এই সিস্টেমটা আপনারা কিভাবে সেটিং করবেন। তো এই সিস্টেমটা সেটিং করার জন্য জাস্ট আপনাকে যেতে হবে এক্সটেনশান বারে। তো আমরা সাধারণত এখানে জানি ম্যানেজ এক্সটেনশান, কিংবা আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন এক্সটেনশান, গুগল ক্রোম এক্সটেনশান। গুগল ক্রোম এক্সটেনশান বলে যখন সার্চ করবেন তো সার্চ করার আগে এখানে বলি, এখানে শুধু আপনারা ওয়েব স্টোর, যে ক্রোম ওয়েব স্টোরটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনারা চলে আসবেন। তো আমি মার্কিং করে প্রত্যেকে দেখাচ্ছি, আপনারা যারা মোবাইলে করবেন তারাও ঠিক এটা করতে পারেন। তাদেরও কিন্তু মোবাইল থেকে ডেস্কটপ মুড করে নিলে ঠিক আপনাদের এই রকমের একটা ইন্টারফেস শো হবে। আপনারা এখানে চলে আসবেন, আসার পর এখান থেকে সার্চ করতে হবে। তাই এখান থেকে আমি প্রিন্ট ফ্রেন্ডলি যে এই যে অপশানটা চলে আসছে প্রিন্ট ফ্রেন্ডলি, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো অপশানে যখন ক্লিক করবেন অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস যেটা আছে রিমুভ ফ্রম ক্রোম। রিমুভ কখন লেখা ওঠে, যখন সেটাকে মুভ করতে হয়, অর্থাৎ আমার এখানে অ্যাড করা আছে আমি সেটাকে বাদ দিয়ে দেবো। তো আমার অ্যাড করা আছে বলে আমি আর করছি না, যাদের অ্যাড করা নেই তাদের দেখাবো এই প্রসেসটা কি। তো জাস্ট আমি প্রথমে একটা রিমুভ করে দেবো এখান থেকে। তো রিমুভ করে দিলাম। তো দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমার কিন্তু সেই সবুজ চিহ্নটা যেটা আমি এখান থেকে প্রিন্ট মেরেছিলাম সেটা আর নেই, সেটা নেই। এবারে কি করব, এখান থেকে আমি এই ইনস্টল প্রিন্ট ফ্রেন্ডলি এটা করে নেব, যেটা অ্যাড ক্রোম এক্সটেনশান অ্যাড ক্রোম। তো বন্ধুরা এই ভিডিওটি প্রত্যেকের ভালো লাগবে, সেই জন্য আপনারা এই ভিডিওটি মন দিয়ে দেখুন। এবং মন দিয়ে দেখার পর তো বন্ধুরা আমি যখন সেটা থেকে ইনস্টল করলাম জাস্ট এই ধরনের একটা অপশান কিন্তু শো করছে। তো এখানে দেখুন অ্যাড টু ক্রোম, তো অ্যাড টু যখন ক্রোম করব এখানে কিন্তু অলরেডি চলে আসবে। তো আমি সেটা সরাসরি দেখাবো। তো এখানে অ্যাড টু ক্রোম এখানে করে নিই, এখানে অ্যাড এক্সটেনশান, এই অ্যাড এক্সটেনশানটাও আপনারা অন করে নিন। তো অ্যাড এক্সটেনশান করে নিলে আপনারা একটু সময় দেবেন, কারণ সেটা তো ডাউনলোড হতে সময় দেবে। তো অ্যাড এক্সটেনশান এটা কিন্তু হচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখুন এখানে কিন্তু আমার চলে এসেছে
তো এবার সেটা আনবেন কি করে, এই যে আমি এই পিনগুলোকে পিন করে রাখবো, যতগুলো আমার এখানে এক্সটেনশান আছে আমি সমস্তটাকে পিন করে নিয়েছি, যার জন্য আমার এখানে সব উঠে থাকছে বা লেখা উঠছে। তো এগুলো হচ্ছে এক্সটেনশান, আপনারা কিন্তু খুব সহজে এক্সটেনশান অ্যাড করে নিয়ে আপনারা সেখান থেকে প্রিন্ট করতে পারেন। তো বন্ধুরা এই পেজটাকে আমি যদি প্রিন্ট দিই তাহলে আবার এটাকে আমি, তো বন্ধুরা এই পেজটাকে যদি প্রিন্ট দিতে হয় তাহলে আবার ফিরে আমি এটাকে মারার পর এখান থেকে সেম আগের যে প্রসেস ছিল, মানে প্রথমে আমি যে প্রসেসটা দেখিয়েছিলাম সেম প্রসেসে আপনি এখান থেকে সমস্তটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনারা কিন্তু প্রিন্ট করতে পারবেন। এবং এখান থেকে যদি আপনাদের একটা দাগও তুলে দেওয়ার হয় আপনারা সেখান থেকেও ডিলিট করতে হয়। তো দেখুন এখানে এই দাগটা আমি তুলে দেবো, তো এই দাগটা পুরো এই র কলম পুরো আমি তুলে দিলাম। এইভাবে আপনারা কিন্তু তুলে দিতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে আমি দাগটা আনবো কীভাবে। আপনারা যদি মনে করেন যে ওই দাগটাকে ডিলিট হয়ে গেছে আবার আনবো কীভাবে, এখান থেকে আনডু একটা চিহ্ন আছে, তো আনডু যদি করেন তো আপনার স্টেপ ওয়াইজ চলে আসবে। দেখুন ফার্স্ট এইটাকে আমি চলে স্টেপ ওয়াইজ, এবারে এই নীল পুরোটা কিন্তু আপনার চলে এলো। তো এইভাবে আপনারা ডিলিট করার পরেও আনডু করে নিতে পারবেন।